পুরনো ডায়েরি। লেখক অন্তু সরকার। ভৌতিক গল্প। বর্ষার এক মেঘলা বিকেল। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রধ্বনি ঘন ঘন কানে আসছে। এমন সময়েই রাজীব গ্রামের পুরনো বাড়িতে পৌঁছাল। এ বাড়িতে সে অনেকদিন পর এসেছে। ছোটবেলায় অনেকবার এসেছিল, কিন্তু দাদুর মৃত্যুর পর কেউ আর আসেনি। এই পুরনো বাড়িটি গ্রামের এক প্রান্তে, চারদিকে বড় বড় শালগাছ, আর বাড়ির গা ঘেঁষে একটা পুকুর। জায়গাটা যেন একেবারেই সময়ের বাইরে পড়ে আছে। রাজীব শহরের ছেলে, ঢাকায় বড় হয়েছে, লেখাপড়া করেছে, এখন সাংবাদিকতা করে। সম্প্রতি তার হাতে একটা রহস্যজনক চিঠি এসে পৌঁছায়, যেটাতে লেখা, তোমার দাদার পুরনো ডায়েরি এখনো তোমার জন্য অপেক্ষা করছে। সত্যের খোঁজ পেতে হলে ফিরে যাও শিকড়ের কাছে। চিঠিতে কোনো প্রেরকের নাম ছিল না, কেবলমাত্র একটি ঠিকানা, এই পুরনো বাড়ির। বাড়িতে ঢুকেই রাজীবকে প্রথম ধাক্কা খেল। সবকিছু যেন অক্ষত, ধুলো জমলেও সব আসবাব ঠিকঠাক, যেন কেউ যত্নে রাখছে। রান্নাঘরে পচা কিছু গন্ধ ভাসছে, অথচ কেউ এখানে রান্না করে না বহু বছর। রাজীব একা এসেছিল, সাথে শুধু টর্চ আর মোবাইল। বিদ্যুৎ ছিল না। দাদুর ঘরটা খোলার চেষ্টা করতেই খট করে খুলে গেল। জানলার পাশে দাদুর প্রিয় চেয়ারে বসানো একটা কঙ্কাল সদৃশ কাঠের মূর্তি। রাজীব ভীষণ চমকে উঠল। আগে তো এমন কিছু ছিল না। ঘরের ভেতরে ধুলোমাখা একটা টেবিল, তার ওপর ছড়ানো কিছু কাগজপত্র, আর এক কোণে একটা পুরনো লোহার সিন্দুক। সেই সিন্দুকের ভেতরেই ছিল সেই ডায়েরি। ডায়েরিটার পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা স্পষ্ট, 22 জুলাই 1978। আজ আবার তাকে দেখলাম। পুকুর পাড়ে দাঁড়িয়েছিল, সাদা শাড়ি পরা, মুখ ঢাকা, কিন্তু পা উল্টো। রাজীবের গা কাঁপতে লাগল। ডায়েরি, 23 জুলাই 1978। রাতে কেউ দরজায় কড়া নেড়ে চলে গেল। ঘুম ভেঙে দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কেবল পুকুর পাড় থেকে কার যেন কান্নার আওয়াজ আসছে। রাজীব পড়তে পড়তে দাদুর অতীতের কোনো এক ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়িয়ে গেল। ডায়েরি, 24 জুলাই। এই মেয়েটিকে আমি চিনি। সে ছিল আমার ছোটবেলার বান্ধবী, মীরা। এক রাতে আমাদের গ্রামের কিছু লোক ওকে ডাইনি অপবাদ দিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। আমি চুপ করে দেখেছি, কিছু করিনি। ডায়েরির প্রতিটি লাইন যেন রাজীবের শিরা উপশিরা জমিয়ে দিচ্ছে। ডায়েরি, 25 জুলাই। মীরার আত্মা এখনও পুকুর পাড়ে ঘোরে। সে বলেছে, আমি বিচার চাই, আর না হলে প্রতিটি পুরুষ যারা সেদিন ছিল তারা একে একে মরবে। আমিও তার মধ্যে একজন। ঠিক তখনই বাড়ির চারপাশে বাতাসের ঘূর্ণি উঠল, যেন কেউ খুব রাগে ছুটে আসছে। হঠাৎ একটা জানলা নিজে থেকেই খুলে গেল। রাজীবের চোখ পড়ল দরজার দিকে। এক নারী স্বর ভেসে এলো, তুমি কি আমার বিচার করবে? রাজীব কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি? কেউ উত্তর দিল না। তবে দরজার বাইরে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। রাজীব পেছনে হটে গিয়ে পড়ল সেই সিন্দুকের উপর। ডায়েরিটা তখন খোলা, হাওয়ায় ওলটপালট হচ্ছে। মহিলাটির মুখ দেখা যায় না, তবে পা, সত্যি উল্টো পা। রাজীব হতভম্ব। মহিলার কণ্ঠে আবার সেই শব্দ, বিচার করো, নইলে তোমাকেও ছাড়ব না। ঘটনার ভয়াবহতায় রাজীব চিৎকার করতে পারল না। সে ঝাঁপিয়ে দরজা আটকে দিল। ডায়েরি হাতে নিয়ে দাদুর লেখার শেষ পাতায় চোখ পড়ল। 19 জুলাই 1978।
আমি মীরার বিচার করতে পারিনি। আজ রাতেই সে আমাকে নিয়ে যাবে। যেই ডায়েরি পড়বে সে যেন সত্যটা প্রকাশ করে, ওর আত্মা যেন শান্তি পায়। ঠিক তখনই ঘরের বাতি নিজের মতো জ্বলে উঠল। ডায়েরির মাঝখানে লুকানো ছিল কয়েকটা নাম, গ্রামের সেই পুরনো ব্যক্তিদের নাম যারা মীরার মৃত্যুর জন্য দায়ী ছিল। রাজীব সিদ্ধান্ত নিল, সে ডায়েরির সত্যটা প্রকাশ করবে। পরদিন সে সেই সব নামসহ ডায়েরির ছবি তুলে শহরে ফিরে যায়। সেই গল্প নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ হয় জাতীয় পত্রিকায়। এক ডাইনি নয়, এক নিরপরাধ নারী, গ্রামের নিষ্ঠুরতার ইতিহাস ফাঁস। গ্রামের মানুষজন ভয় পায়, পুকুর পাড় বন্ধ করে দেয়, মীরার নামে মন্দির গড়ে তোলে। আর ঠিক তার পরদিন রাতে রাজীব আবার শুনতে পায় সেই নারী কণ্ঠ, ধন্যবাদ। তারপর আর কোনো দিন কেউ সেই বাড়িতে অশান্তির কিছু শোনেনি।